ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কুমরি গ্রামে প্রকৃতির শান্ত কোলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক নীরব স্মৃতিস্তম্ভ সখিনা বিবির সমাধি। স্থানীয়দের কাছে এটি শুধু একটি সমাধি নয়, বরং সপ্তদশ শতাব্দীর এক অমর প্রেম কাহিনী ও বীরঙ্গনার আত্মত্যাগের জীবন্ত প্রতীক। ইশা খাঁর দৌহিত্র ফিরোজ খাঁ এবং কেল্লা তাজপুরের মোগল দেওয়ান ওমর খাঁর কন্যা সখিনার হৃদয়স্পর্শী প্রেম আজও এই অঞ্চলের মানুষের মুখে মুখে ফেরে। গৌরীপুর শহর থেকে পূর্ব উত্তর দিকে অবস্থিত এই মাজারটি বহন করে একটি ইতিহাস। কথিত আছে, জমিদার কন্যা সখিনা বিবি ও ফিরোজ খাঁর মধ্যে গভীর প্রেম ছিল, কিন্তু সমাজ ও রাজনৈতিক প্রেক্ষাপটে সেই প্রেম পরিণতি পায়নি। লোকমুখে প্রচলিত সেই প্রেম কাহিনী আজও মানুষের হৃদয়কে স্পর্শ করে। সখিনা বিবির সমাধি দীর্ঘকাল ধরে স্থানীয়দের কাছে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান হিসাবে পরিচিত। দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে শ্রদ্ধা জানাতে। অনেকেই বিশ্বাস করে এখানে মানত করলে তাদের মনোবাসনা পূর্ণ হয়। আমরা শুরু সময় থেকে শুনছি, বাপদাদার মুখ শুনছি যে এটা আপনার এই বীরঙ্গনা সখিনা বিবির মাজার। এটা এই আমরা সাফসাইনা করিয়া গ্রামবাসী লইয়া বাউন্ডারি করলাম। তবে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এই মাজারের গুরুত্ব আরও বেশি। এটি একটি হারিয়ে যাওয়া সময়ের নীরব সাক্ষী, যা একটি অঞ্চলের সমাজ, সংস্কৃতি ও ইতিহাসের প্রতিচ্ছবি ধারণ করে। যদিও মাজারটি রাষ্ট্রীয়ভাবে তেমন কোনো স্বীকৃতি পায়নি, তবুও স্থানীয়রা এটিকে পরম যত্নে আগলে রেখেছেন। ৯০-এর দশকে তাদের উদ্যোগেই এই প্রথম সমাধিস্থলে সংরক্ষণের কাজ শুরু হয়। বীরঙ্গনা সখিনা বিবির মাজারটা একটা পর্যটন কেন্দ্র করার জন্য এই বিষয়ে আমরা একটা সংগঠন করেছি। সেই সংগঠন থেকে আমরা অনেক জায়গায় যোগাযোগ করেছি, অনেকেই আসছে এখানে আসে প্রতিশ্রুতি দিছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ফলাফল হয়নি। এটা পর্যটন কেন্দ্র করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। স্থানীয়রা মনে করে এই সমাধিকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে একটি সমৃদ্ধ পর্যটক শিল্প, যা এই অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বীরঙ্গনা সখিনা সমাধি এটা আসলে অনেক দিনের একটা পুরাতন ইতিহাস। এখানে প্রায় 400 বছর আগের কাহিনী। এই যে বীরঙ্গনা সখিনা সমাধিটি অনেক পরিত্যক্ত ছিল। এখানে আগেও মানুষ আসতো, এখনও মানুষ, অনেক হাজার হাজার মানুষ প্রতি সপ্তাহে শত শত মানুষ এখানে আসে দেখার জন্য। এখানে আসলে দেখার মতো কোনো কিছু নাই, এটা পরিত্যক্ত ছিল আগে। এখন আমরা গ্রামবাসী এই সকলেই একত্রিত হয়ে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের এটা সংগঠন করেছি, বীরঙ্গনা সখিনা এই সমাজ কল্যাণ সংস্থা। পুরাতন ইতিহাসটা আছে, এটা আমরা আসলে সংরক্ষণ করে রাখতে চাই। যে সরকারের কাছে আমাদের জোর দাবি যে এখানে একটা পর্যটন কেন্দ্র স্থাপন করা হোক। ২০০৯ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম. এহসানুল হক সর্বপ্রথম এই সমাধিটি পরিদর্শন করেন। সে সময় চারপাশে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ করা হয়। তৎকালীন ভারপ্রাপ্ত যুগ্ম সচিব ইফতেখার আহমেদ ও আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মুনায়েমের দেওয়া তথ্যে প্রাবন্ধিক রণজিৎ করের গ্রন্থনায় ফিরোজা সখিনার প্রেমের কাহিনী গ্রথিত হয় পাথরের ফলকে। এরপর দীর্ঘদিন অতিবাহিত হলেও ঐতিহাসিক নিদর্শন হিসাবে আজও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়নি বীরঙ্গনা সখিনার সমাধি। সখিনা বিবি কোনো এক যুদ্ধে তার বাবার সঙ্গে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। সেই থেকে লোকমুখে তিনি বীরঙ্গনা সখিনা নামে পরিচিত।